আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ১৬তম তারাবিহ কোরআনের বার্তায় আলোচনায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করা এবং শোনার তৌফিক দান করলেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি প্রশংসা কৃতজ্ঞতা জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করে বিশ্ব মানবতার মুক্তির দূত যিনি ছিলেন সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, সে রাসূলের প্রতি দরুদ ও সালাম পেশ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে ১৬তম তারাবির পঠিতব্য অংশ হলো কোরআনের ১৯ নম্বর পারা। আজকে তারাবির নামাজে হাফেজ সাহেবরা ১৯ নম্বর পারা তেলাওয়াত করবেন। এতে আছে সূরা ফুরকানের অবশিষ্টাংশ, সূরা শুআরা ও সূরা নামলের প্রথমার্ধ। আজকের তেলাওয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা ঘটনাবলী উল্লেখ করেছেন। জিহ্বায় জড়তা থাকার কারণে মূসা আলাইহিস সালামের সঙ্গী বানিয়ে হারুন আলাইহিস সালামকেও দাওয়াতের মিশনে ফেরাউনের কাছে পাঠানো হয়। এই সময় হারুন আলাইহিস সালাম নবুয়ত লাভ করেন। ফেরাউন মূসা আলাইহিস সালামের মুজিজাকে জাদু বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা করে। যে ফেরাউন মূসার আগমন ঠেকানোর জন্য বহু শিশু হত্যা করে, মহান আল্লাহ তারই গৃহে মূসা আলাইহিস সালামকে বড় করে তার কাছেই দাওয়াতি মিশনে প্রেরণ করেন এবং এই মূসার মাধ্যমেই ফেরাউনের পতন ঘটান। ২৬ নম্বর সূরার ১০ নম্বর আয়াত থেকে ৬৭ নম্বর আয়াতে আল্লাহ তা উল্লেখ করেন, ইব্রাহিম আলাইহিস সালাম শিরকের বিরুদ্ধে দাওয়াত দিতে গিয়ে মহান প্রতিপালকের পরিচয় তুলে ধরে বললেন, তিনি আমাকে সৃষ্টি করেছেন, তিনি আমাকে পথ দেখিয়েছেন, তিনি আমাকে খাদ্য ও পানীয় দেন, আমি অসুস্থ হলে তিনি আমাকে আরোগ্য দান করেন, যিনি কিয়ামতের দিন আমার ভুল ত্রুটি মাফ করবেন বলে তার প্রতি আশায় বুক বাঁধি। ২৬ নম্বর সূরার ৬৯ নম্বর আয়াত থেকে ৮৯ নম্বর আয়াতে নূহ আলাইহিস সালামের জাতি তাদের নবীর দাওয়াত অগ্রাহ্য করে। সমাজের নিম্ন শ্রেণীর মানুষ নূহের অনুসারী, তারা এই অজুহাত তুললে নূহ আলাইহিস সালাম বলেন তাদের হিসাব আল্লাহ নেবেন। তাদের দাবির প্রেক্ষিতে তিনি মুমিন অনুসারীদেরকে ত্যাগ করতে পারেন না। এতে তারা ক্ষিপ্ত হয়ে নবীকে প্রস্তরাঘাতে হত্যার হুমকি দেয়। পরিণামে মহাপ্লাবনের আযাব তাদেরকে নিশ্চিহ্ন করে। ২৬ নম্বর সূরার ১০৫ নম্বর আয়াত থেকে ১২২ নম্বর আয়াত। শিল্প সম্পদে সমৃদ্ধ আদ ও সামুদ জাতির কাছে হুদ ও সালেহ আলাইহিস সালামকে প্রেরণ করেন মহান আল্লাহ বহু অনুগ্রহ ও নিয়ামত পেয়ে কৃতজ্ঞতার পরিবর্তে অহংকারী হয়ে যায় তারা। তাদের অবাধ্যতার ইতিহাস এবং পরিণামও আলোচিত হয়েছে সূরা শুআরার ভেতরে। লূত আলাইহিস সালাম অভিশপ্ত সমকামী জাতিকে ঈমান ও পবিত্রতার পথে আহ্বান করেন। ব্যবসায় অসততা অবলম্বনকারী আইকাবাসীর প্রতি প্রেরিত হন শুআইব আলাইহিস সালাম। উভয় জাতি তাদের অবাধ্যতা ও অধ্যত্বের পরিণাম ভোগ করেছে। উল্লেখিত নবীগণ স্ব জাতিকে পরিষ্কারভাবে বলেছেন, আল্লাহর পথে আহ্বানের কোনো বিনিময় তোমাদের কাছে চাই না, আমাদের বিনিময় আল্লাহই দেবেন। তবুও সমাজের বেশিরভাগ মানুষ ঈমান আনেনি। ২৬ নম্বর সূরার ১২৩ নম্বর আয়াত থেকে ১৯১ নম্বর আয়াতে, ২৭ নম্বর সূরার ৪৫ নম্বর আয়াত থেকে ৫৯ নম্বর আয়াতে। নামল অর্থ পিপিলিকা। এক সফরে সুলাইমান আলাইহিস সালাম পিপিলিকাদের কথোপকথন শুনে মুস্কি হেসে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করেছিলেন। সেই ঘটনা সূরা নামলে আলোচিত হয়েছে। এ কারণে সূরাকে নামল নামে নামকরণ করা হয়েছে। সুলাইমান আলাইহিস সালাম শুধু যে পিপিলিকার ভাষাই বুঝতেন এমন নয়, তিনি সকল প্রাণীর ভাষা বুঝতেন। জিন, মানুষ ও পাখির সমন্বয়ে গঠিত হয়েছিল তার বিশাল বাহিনী। হুদহুদ পাখি একবার তাকে বিলকিস নারীর রাজত্বের সন্ধান দেয়। সেখানকার অধিবাসীরা ছিল সূর্য পূজারী। সুলাইমান আলাইহিস সালাম পত্র মারফত বিলকিসের দিনের দাওয়াত দেন। বিলকিস দাওয়াত কবুল করেন। ২৭ নম্বর সূরার ১৫ নম্বর আয়াত থেকে ৪৪ নম্বর আয়াত। রাসূলগণ কেন আমাদের মতোই মানুষ?
কেন ফেরেশতা এসে অলৌকিত্ব দেখায় না, এমন অভিযোগ ছিল সব যুগের অবিশ্বাসীদের। আজকের পারার প্রথম ও দ্বিতীয় আয়াতে আল্লাহ জানিয়েছেন কিয়ামতের দিন ফেরেশতাদের সাক্ষাৎ পেয়ে তারা আনন্দিত হবে না, বরং অলঙ্ঘনীয় অন্তরায় চাইবে। 25 নম্বর সূরার 21 নম্বর আয়াত থেকে 23 নম্বর আয়াত। আজকে 16তম তারাবির ভিতরে যা কিছু তেলাওয়াত করা হবে তার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করেছেন কাফিরদের বিরুদ্ধে জিহাদ করা। 25 নম্বর সূরার 52 নম্বর আয়াত। চিরঞ্জীব আল্লাহর ওপর ভরসা করা। 25 নম্বর সূরার 58 নম্বর আয়াত। আল্লাহর তাসবিহ পাঠ করা। 25 নম্বর সূরার 58 নম্বর আয়াত। রহমানকে আল্লাহ সেজদা করা। 25 নম্বর সূরার 60 নম্বর আয়াত। আল্লাহকে ভয় করা। 26 নম্বর সূরার 108 নম্বর আয়াত। রাসূলের আনুগত্য করা। 26 নম্বর সূরার 108 নম্বর আয়াত। সঠিকভাবে পরিমাপ করা। 26 নম্বর সূরার 181 নম্বর আয়াত। সঠিক দাড়িপাল্লায় ওজন করা। 26 নম্বর সূরার 182 নম্বর আয়াত। নিকটতম আত্মীয়দের সতর্ক করা। 26 নম্বর সূরার 214 নম্বর আয়াত। মহাপরাক্রমশালী দয়ালু আল্লাহর ওপর ভরসা করা। 26 নম্বর সূরার 217 নম্বর আয়াত। আজকের তেলাওয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা নিষেধ করেছেন কাফিরদের আনুগত্য না করা। 25 নম্বর সূরার 52 নম্বর আয়াত। যারা মাপে কম দেয় তাদের অন্তর্ভুক্ত না হওয়া। 26 নম্বর সূরার 181 নম্বর আয়াত। প্রাপ্য জিনিস কম না দেওয়া। 26 নম্বর সূরার 183 নম্বর আয়াত। পৃথিবীতে ফাসাদ সৃষ্টি না করা। 26 নম্বর সূরার 183 নম্বর আয়াত। আল্লাহর সাথে অন্য উপাস্য আহ্বান না করা। 26 নম্বর সূরার 213 নম্বর আয়াত। আজকের তেলাওয়াতে হাফেজ সাহেবরা যা তেলাওয়াত করবেন সেই তেলাওয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা উল্লেখ করেছেন উম্মাহর কল্যাণে রাসূলের ব্যাকুলতা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মার কল্যাণ কামনায় কতটা ব্যাকুল ও অস্থির থাকতেন সূরা তাহার শুরুতে যেমন ফুটে উঠেছে, সূরা শুআরার শুরুতেও বলা হয়েছে, হে রাসূল তারা ঈমান আনছে না, এই দুঃখে আপনি হয়তো নিজেকে শেষ করে দেবেন। সূরা 26 নম্বর সূরার 3 নম্বর আয়াত। আজকের তেলাওয়াতে যা কিছু আলোচনা করা হয়েছে তা রহমানের বান্দাদের গুণাবলী উল্লেখ করা হয়েছে। কষ্ট স্বীকার করে যারা নিম্নোক্ত গুণাবলী অর্জন করবে তাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে, সেখানে তারা চিরকাল থাকবে। 1 নম্বর পৃথিবীতে বিনম্রভাবে চলাফেরা করে। 2 মূর্খদের সাথে তর্ক এড়িয়ে চলে। 3 রাত জেগে তাহাজ্জুদ আদায় করে। 4 জাহান্নাম থেকে মুক্তির দোয়া করে। 5 ব্যয়ে মধ্যম পন্থা অবলম্বন করে। 6 আল্লাহর সাথে কাউকে শরিক করে না। 7 অন্যায়ভাবে কাউকে হত্যা করে না। 8 জিনা ব্যভিচার করে না। 9 মিথ্যা সাক্ষ্য দেয় না। 10 অনর্থক কাজ থেকে নিজেকে বাঁচিয়ে চলে। আজকের তেলাওয়াতে আরও যে গুণগুলি বর্ণনা করা হয়েছে, 11 নম্বর আল্লাহর কিতাব দ্বারা উপদেশ দান করা হলে তা মনে প্রাণে গ্রহণ করে। 12 নম্বর চক্ষু শীতলকারী উত্তম স্ত্রী ও সন্তানের জন্য দোয়া করে। 25 নম্বর সূরার 63 নম্বর আয়াত থেকে 74 নম্বর আয়াতে। আজকের তেলাওয়াতে কিয়ামতের দিন পাপিষ্ঠদের অনুতাপ। মন্দ সঙ্গ ও খারাপ পরিবেশ মানুষকে মন্দের দিকে ধাবিত করে। কিয়ামতের দিন পাপিষ্ঠ লোকেরা মন্দ সঙ্গ অবলম্বনের পরিণতি দেখে আফসোস করে বলবে, হায় আমার দুর্ভোগ, আমি যদি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম, আমি যদি রাসূলের সাথে পথ ধরতাম, কিন্তু তখন আফসোস করে কোনো লাভ হবে না। 25 নম্বর সূরার 27 নম্বর আয়াত থেকে 28 নম্বর আয়াতে। আজকের তেলাওয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলি দোয়া শিখিয়েছেন। তার ভিতরে রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আমাদের পালনকর্তা, আমাদের স্ত্রী এবং আমাদের সন্তানদের পক্ষ থেকে আমাদের জন্য চোখের শীতলতা দান করুন এবং আমাদেরকে মুত্তাকিদের জন্য আদর্শরূপ করুন। 25 নম্বর সূরার
74 নম্বর আয়াত। সুলাইমান আলাইহিস সালাম যে দোয়া করেছিলেন সেই দোয়া আজকের তেলাওয়াতের মধ্যে উঠে এসেছে। রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহু ওয়া আদখিলনি বিরাহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন। হে আমার প্রতিপালক, আমাকে তৌফিক দিন যেন কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি সেই সকল নিয়ামতের যা আপনি দান করেছেন আমাকে ও আমার পিতামাতাকে, এবং করতে পারি এমন সৎ কাজ যা আপনি পছন্দ করেন, আর নিজ রহমতে আপনি আমাকে নেক বান্দাদের অন্তর্ভুক্ত করুন। 27 নম্বর সূরার 19 নম্বর আয়াত। ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়া করেছিলেন আজকের তেলাওয়াতে তা উঠে এসেছে। রব্বি হাবলি হুকমা ওয়া আলহিকনি বিস সালিহিন ওয়াজআলনি লিসানা সিদকিন ফিল আখিরিন ওয়াজআলনি মিন ওয়ারাসাতি জান্নাতিন নাঈম ওয়াগফির লি আবি ইন্নাহু কানা মিনাদ দাল্লিন ওয়া লা তুখজিনি ইয়াওমা ইউবআসুন। হে আমার রব, আমাকে প্রজ্ঞা দান করুন এবং আমাকে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত করুন, এবং পরবর্তীদের মধ্যে আমার সুনাম সুখ্যাতি অব্যাহত রাখুন, আর আপনি আমাকে সুখময় জান্নাতের ওয়ারিসদের অন্তর্ভুক্ত করুন, আর আমার পিতা মাতাকে ক্ষমা করুন, নিশ্চয় সে পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত ছিল, আর যেদিন পুনরুত্থিত করা হবে সেদিন আমাকে লাঞ্ছিত করবেন না। 26 নম্বর সূরার 83 নম্বর আয়াত থেকে 87 নম্বর আয়াতে উল্লেখ্য, এখানে মুশরিক পিতার জন্য ইব্রাহিম আলাইহিস সালামের ক্ষমা চেয়ে দোয়া করেছেন, কিন্তু পরবর্তীতে মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করতে নিষেধ করা হলে তিনি আর সেটা করেননি। আজকে তেলাওয়াতে যা থাকবে, আজকের শিক্ষা হচ্ছে কোরআনের প্রতি অবিশ্বাস, বিশুদ্ধ তেলাওয়াত না করা, কোরআন অনুধাবন এবং আমল পরিহার করাকে কোরআনকে পরিত্যাগ বলা হয়েছে। মহান আল্লাহ সতর্ক করে বলেছেন, কোরআন পরিত্যাগকারীদের বিরুদ্ধে কিয়ামতের দিন স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নিকট অভিযোগ দায়ের করবেন। 25 নম্বর সূরার 30 নম্বর আয়াত। কোরআনে এমন এক পিপীলিকার আলোচনা স্থান পেয়েছে যে কিনা অন্য পিপীলিকাদের ধ্বংসের হাত থেকে বাঁচানোর উদ্যোগ নিয়েছিল। মানব জাতির পারস্পরিক কল্যাণকামিতা, ভালো কাজের আহ্বান এবং মন্দ কাজে বন্ধে উদ্যোগী হওয়ার গুরুত্ব এই ঘটনার মাধ্যমে স্পষ্ট হয়। 27 নম্বর সূরার 18 নম্বর আয়াতে আল্লাহ তা উল্লেখ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 16তম তারাবিহ ভিতরে যে আলোচনা করা হলো 19 নম্বর পারা যা তেলাওয়াত করবেন হাফেজ সাহেবরা, আমরা যারা সলাতুত তারাবিহ আদায় করব, এই সলাতুত তারাবির আদায়ের মধ্যে আমরা যেন আজকের সারসংক্ষেপ তেলাওয়াত যা করলাম, যা আলোচনা করলাম, এই তেলাওয়াতগুলো যেন শুনে উপলব্ধি করে এবং নিজেকে বাস্তবায়ন করতে পারি, সেই শিক্ষায় আলোকিত করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।